I love you, my secret agent. Never forget me. এটা আমার গল্প। হয়তো আমি তখন পাগল ছিলাম বা অন্য কিছু, আর সেটা আপনারাই বলতে পারবেন। কিন্তু আমার জন্য আমার অভি, আমার সিক্রেট এজেন্টই সবকিছু ছিল। ওর সাথে সব ভুলই ঠিক মনে হতো, কিন্তু আরও একজন ছিল যে আমার সাথে খেলছিল। তুমি জানলা দিয়ে আসো, জানলা দিয়ে যাও, এরকম কতদিন চলবে? তুমি তো এই সব কিছুর কারণই জানো, তাও জিজ্ঞাসা করছো? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ভরসা করতে পারি না। সেই জন্য আমি এখনো অবধি আমাদের ব্যাপারে বাড়ির লোককে কিচ্ছু জানাইনি। কিন্তু অন্তত একবারের জন্য মা বাবার সাথে দেখা তো করো। আর কতদিন আমার বিয়ের জন্য ওরা ওয়েট করবে? মনো, দিস ইজ নট পসিবল। এই ভালোবাসা, প্রেম, এই সমস্ত আমার কাজের অংশ নয়, কিন্তু তাও তুমি জেদাজেদি করো। যাই হয়ে যাক, আজ দেখা করতেই হবে। আমি কোনো প্রস্টিটিউট নই যে তুমি এইভাবেই যাতায়াত করবে। কি হলো তোর? কার সঙ্গে কথা বলছিলিস? অভিনবের সাথে মা, এসো দেখা করাচ্ছি। মনে হচ্ছে তোমার ভয় পেয়ে চলে গেছে। ভয় পেয়ে চলে গেছে? কবে থেকে দেখা করছিস ওর সাথে? কিছুদিন ধরে রোজই দেখা হচ্ছে। তোমার কি মনে হয় এরকম করাটা কি ঠিক হবে? অ্যাগ্রেশন হয়ে যাবে না তো? যদি হয় তো হতে দাও, কিন্তু এই অভিনব নামে যেই থাকুক না কেন, ওকে আমার মেয়ের জীবন থেকে সরাতে হবে ব্যাস। এমনিতে ও যদি থাকে, এরকম করাটা সম্ভব হবে না। কাল আমি ওকে দিদার বাড়িতে নিয়ে যাব। বলবো যে দিদার শরীরটা খুব খারাপ। তুমি যে করেই হোক ওই জানলাটাকে বন্ধ করিয়ে দাও, কার্পেন্টারকে ডেকে। আচ্ছা, তার মানে এই জানলা থেকে ছেলেটা এসে মজা করে? বল্লু, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। তুই টাইম টু টাইম ডোজ দিচ্ছিস তো কাম্মুকে? দিই তো ম্যাডাম, কখনো কখনো নিতে বারণ করে, কিন্তু তাও আমি দিয়ে দিই। কার ভেতরে দিয়ে দিবি? জুসে, কখনো দুধে, আবার কখনো কখনো ডালের ভেতরও দিয়ে দিই ম্যাডাম। দুপুরের ডোজটা দিয়েছিলিস? সেই তো দিতে যাচ্ছিলাম। তাহলে কবে দিবি? সন্ধ্যাবেলায়? এখনই দিয়ে আসছি ম্যাডাম। মেম সাহেব, এই নিন একদম ফ্রেশ জুস। থ্যাংক ইউ। কি সুন্দর জুস খাচ্ছে, সবাইকে দেয় আর আমাকে ঝাড় দেয়। জানি না কাকে না কাকে জানলা দিয়ে ঢুকিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছে। এই নাও। আপনার তো গোপ হয়ে গেছে। পরিষ্কার হয়েছে? এখনো হয়নি। তুমি করে দাও। আমি? আচ্ছা ঠিক আছে। এবার বোধহয় হয়ে গেছে। ঠিক আছে, আমি আসছি। একবার শোনো, এই বইটা পড়ে দেবে? আসলে এটা পড়তে পড়তে আমার চোখে খুব ব্যথা করছে।
কিন্তু এত ইন্টারেস্টিং যে পড়তে খুব ইচ্ছে করছে। প্লিজ। কোনো অসুবিধা নেই, বাংলায় হলে তো পড়ে দেবো। হ্যাঁ, বাংলাতেই আছে তো। ঠিক আছে, দিন। হে প্রিয়তমা, আমি তোমার জন্য যেভাবে আকুল হয়ে থাকি আশা করি তুমিও সেরকমই অনুভব করো। ওয়াও, আমি চাই আজ যখন জানলা দিয়ে তোমার সাথে দেখা করতে আসবো তুমি আমাকে যেন দেখতে না পাও। আজ যেন তোমার ওই চোখ বন্ধ থাকে, আর তুমি আমাকে না দেখেই আমাকে ভালোবাসায় ভরিয়ে দাও। আচ্ছা, কিন্তু তুমি যদি মাঝখানে তোমার চোখ খুলে ফেলো তাহলে এটা আমাদের শেষ দেখা হবে। তোমার সিক্রেট এজেন্ট। মনে হয় আজকাল ওই সব ফিল্ম বেশি দেখা হচ্ছে ওর। তুমি তুমি এসে গেছো? আচ্ছা, তাহলে কথা বলাও বন্ধ আমার? আজ তো তোমাকে আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু আজকের পরে যদি তুমি কোনো এরকম কন্ডিশন রাখো না তাহলে আমি প্রাণেই মেরে ফেলবো, বুঝেছো? আমি জানি তুমি আমার থেকে বেশি নিজের কাজ আর নিজের দেশকে ভালোবাসো, কিন্তু প্লিজ আমার মা বাবার সাথে কথা বলো না। মা বাবার সাথে কথা বলো প্লিজ। তুমি কথা বলো না না, সেই জন্য ওরা মেনে নেয় না। মা বাবার সাথে কথা বললেই ওরা মেনে নেবে। প্লিজ আজকে মায়ের সাথে কথা বলো। এই ঘটনার পরে জানি না কেন অভিনব বাবার সাথে দেখা করাই বন্ধ করে দিল, আর আমি প্রতি মুহূর্তে ছটফট করতাম যে আমি কেন জেদ করতে গেলাম এই মা বাবার সাথে কথা বলা নিয়ে। যদি আমি জেদ না করতাম তাহলে ও হয়তো রেগে যেত না। এর মধ্যেই একদিন বিকেলবেলা যখন আমি দিদার বাড়ি থেকে বাড়ি ফিরে এলাম তখন দেখলাম আমার ঘরের জানলা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যেখান থেকে অভিনব দেখা করতে আসতো। আর আমি প্রতি মুহূর্তে ভাবতাম যে অভিনব এখন কি করবে। এসো মা। মা, আজ কি খাবার হয়েছে? তুই যা খাবি আমি বানিয়ে দিচ্ছি। না না, দরকার নেই, আজ পার্সেল নিয়ে আসছি। ঠিক আছে বাবা। আমিও যাই না তোমার সঙ্গে? হ্যাঁ ঠিক আছে। বাল্লু, হ্যাঁ মালিক, ওই জিনিসের লিস্টটা হয়ে গেছে, তাহলে দে। নিয়ে আসছি। এই নিন। হ্যাঁ দে। চলো। চলো। ইচ্ছে তো করছে এখনই আদর করি, সুযোগও আছে, কিন্তু যদি পাল্টে খেয়ে যায় সমস্যা হয়ে যাবে। থ্যাংক গড তুমি চলে এসেছো। আই এম সরি, আজকের পর থেকে আর কোনোদিন জেদ করবো না আমি। ইটস ওকে। আচ্ছা এটা বলো, তুমি কি করে জানলে আমি এখানে আছি? তুমি আমার মনের কাছাকাছি থাকো আর সেজন্যই সবটা বুঝতে পারি।
I love you, my secret agent. Never forget me. মেম সাহেব, খাবার দিয়ে দিয়েছি। আমি তো অভির সাথে বাথরুমে ছিলাম। ও তো সিক্রেট এজেন্ট, নিমেষের মধ্যে যা খুশি করে ফেলতে পারে। ওকে দেখেই ওর রক্ত গরম হয়ে যায়, কিন্তু কিভাবে যে ওকে কাছে পাবো। একটা জানলা খোলা ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কিছু একটা ভাবতে তো হবেই। তুমি এসেছো, একবার তোমার মুখটা দেখতে দাও। ভালোবাসা মুখ দেখিয়ে নয়, ভেতর থেকে করা উচিত। তুমি খুব অসভ্য। কি করবো, তোমাকে দেখে নির্লজ্জ হয়ে যায়। যখনই দেখতে পাই নির্লজ্জ হয়ে যায়। আমাকেই নষ্ট করে দেবে। ভালো থাকলে যৌবনের আনন্দ ভোগ করতে পারবে না। এতদিন কোথায় ছিলে? এসেছিলাম, কিন্তু জানলা খোলেনি, আর দরজা দিয়ে ভেতরে ঢোকার রিস্ক ছিল। এই জানলাটা আমার ভালোবাসার মাঝখানে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আরে বললো, আসলে ওই ঘরে গরম লাগছিল খুব, তাই উপরে ছাদে একটু হাওয়া খেতে চলে গেছিলাম। হ্যাঁ এমনি তো আজকে খুব গরম পড়েছে। একটা কাজ কর, ওই হলে গিয়ে সোফায় শুয়ে পড়, আরাম পাবি। আচ্ছা মালিক। চলে আয়। Yes, come in. এটা তুই কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। অভিনব কতদিন চেষ্টা করছে আসার। তোমরা কেন আমাকে ওর থেকে দূরে রাখার চেষ্টা করছো? সরে যাও, সরে যাও। অসভ্য মেয়ে, বাইরে কেউ নেই, দেখ দিন দিন পাগল হয়ে যাচ্ছে ও। আমি এক্ষুনি ওর আওয়াজ শুনতে পেয়েছি, ও বাইরেই আছে। তোমরা ওকে ঘেন্না করো, কারণ ও বিয়ের আগেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এরকম কিছুই হয়নি, তোর মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখ একবার বাইরে। তুমি আমাকে অভিনবের থেকে দূরে রাখার জন্য মিথ্যে বলছো। তুমি আমার ভালোবাসার শত্রু। যদি এটা আমার ভ্রম হয়, তাহলে এসব কি? এই লেটার, এই মাস্ক, এগুলো কে দিয়ে গেছে আমায় বলো? লেটার, মাস্ক, এসব কোথা থেকে এলো?
এইসব কি হলো? বাবা, বাবা, দেখো না বাবা, মাকে কেউ মেরে দিয়েছে। কিন্তু তুই কোথায় ছিলিস মা? আমি আমি কোথায় ছিলাম? আমি অভিনবের সাথে মুভি দেখছিলাম। দেখ মা, তোর মার সঙ্গে কোনো ঝগড়া হয়নি তো? হয়েছিল, কিন্তু আমার মনে নেই কেন হয়েছিল। তোমার মা, আমি আছি, আমি তো আছি। মা চলে যাওয়ার পর বাবা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। মাকে খুব মিস করত। আর আমি জেদ করে জানলা তো খুলিয়ে নিলাম, আর জানলার পাশে দাঁড়িয়ে সবসময় দেখতাম আর এটা ভাবতাম যে অভিনব অবশ্যই আসবে। আমার সবসময় মনে হতো যে অভিনব কোনো মিশনে আছে বা দেশের বাইরে গেছে। হ্যালো সুইটহার্ট। অভি, আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। কোথায় ছিলে তুমি? কেন? কেন? তোমার ভালোবাসা মিস করছিলাম তাই। আমার ভালোবাসা মিস করছিলে নাকি অন্য কিছু মিস করছিলে? মনে হয় মিশনের চক্করে মেমেদের সাথে খুব ওঠা বসা করছো। ওরা নষ্ট করে দিচ্ছে আমার এজেন্টকে। আর কি করা যাবে, কাজের জন্য কারো কারো সাথে বিছানা শেয়ার করতে হয়, করে নি। কিন্তু এই প্রেমিক তোমার রূপের জন্য পাগল মেম সাহেব। আচ্ছা, হুম, যদি এতই ভালোবাসা থাকে তাহলে কোথায় হারিয়ে যাও? হ্যাঁ, এখন কি করি? অপেক্ষার পর ভালোবাসার মজাটাই অনেক বেশি। আই লাভ ইউ এজেন্ট। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। I love you. Agent, you are so good. আমি তোমার হয়েই থাকবো। I love you, agent. হ্যালো ডক্টর। হ্যালো। অভিনব অন্য কেউ নয়, গোয়েন্দা নোবেলের ক্যারেক্টার। ওয়াও, খুব ভালো। ভালোই হলো গল্পের ক্যারেক্টার অন্য কেউ নয়। কোনো ব্যাপার নয়, মা বাবার ভালোবাসা পেলে সেটাও ভুলে যাবে, আপনি টেনশন নেবেন না। কিন্তু ডাক্তার, কতদিনে ঠিক হয়ে যাবে? হয়ে যাবে, আপনি আমাদের কাছে টাইম টু টাইম নিয়ে আসুন। ওকে ডক্টর, বাই। বাই। আই এম সরি গার্গি, যদি তোমার সাথে ন্যায় করতাম তাহলে আমার মেয়ের সাথে অন্যায় করতাম। তুমি তো জানোই, এর অবস্থা যেই জানতে পারবে সেই ওর সুযোগ নেবে। যেটা বাবলু ওঠাচ্ছিল। আমি ট্রাস্ট করেছিলাম তোর উপরে, আর তুই আমার সাথে এরকমটা করলি। তোর একটু ভয় করলো না যে ও আমার মেয়ে?
স্যার 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 আমি ভুল হয়ে গেছে স্যার, আবার আমি গলে গেছিলাম স্যার। শয়তান, ঘরের শত্রু আমার মেয়ের এই সুযোগ নিয়ে তুই ওর সাথে রেপ করেছিস, তার মানে তুই ওর সম্মানহানি করেছিস। তোকে ক্ষমা করব না আমি। আর তুই আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছিস এখন? হ্যাঁ, না না স্যার 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 ক্ষমা করে দিন স্যার। তুই ক্ষমার যোগ্যই নোস।